আমরা নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ট্রাভেল ব্লগ। তো আমাদের গন্তব্য এবারে কালিম্পংয়ের অফবিট কোলাখাম। এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি, আর এই যে দার্জিলিং মেল, আমরা ট্রেনে উঠবো এবার। ট্রেন 10:05 নাগাদ ছাড়বে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দর্পণ। আমাদের এবারের গন্তব্য জানা অজানার মাঝে এক নতুন অফবিট ডেস্টিনেশন। এবারে আমরা যাচ্ছি কালিম্পংয়ের নিশ্চুপ উপত্যকা কোলাখামে। তাহলে এই নিশ্চুপ উপত্যকায় আমরা কিভাবে পৌঁছালাম, কত সময় লাগলো, এখানে সাইট সিন কি কি দেখার আছে এবং হোমস্টে সহ যাবতীয় তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিয়ালদাহ থেকে রাত 10:05 দার্জিলিং মেল ধরে আমরা পৌঁছে গেলাম এনজিপিতে। আমরা ট্রেন থেকে নেমে গেছি। আমাদের ট্রেন নামানোর কথা ছিল 8টা 8:30 নাগাদ। ঘন্টা ট্রেনটা লেট হলো, কারণ ফগের জন্য। এত ফগ ছিল তো সিগন্যালের জন্য লেট হয়ে গেছে 2 ঘন্টা। এখন আপাতত স্টেশনে এই সবে ট্রেন থেকে নামলাম, 10:30 বাজে। ট্রেন থেকে নেমে আমাদের যে গাড়ি ঠিক করে রাখা ছিল সেই গাড়িতে ব্যাগপত্র তুলে দিয়ে রওনা দিয়েছিলাম কোলাখামের উদ্দেশ্যে। কোলাখাম নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এবং লাভা থেকে মাত্র 8 কিমি দূরে ও কালিম্পং থেকে 38 কিমি দূরে। কোলাখামকে সাইলেন্ট ভ্যালি বা নিশ্চুপ উপত্যকা বলা হয়। নেওরা ভ্যালি জঙ্গলের মধ্যে অবস্থিত হওয়ায় এটি পুরোই একটি নিশ্চুপ উপত্যকা। এই কোলাখামে মাত্র 60টির মতো ঘরই রয়েছে এবং এখানে নেপালি রায় সম্প্রদায়ের মানুষই বেশি দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই কোলাখামের উচ্চতা 6500 ফুট, আর এই কোলাখাম থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। সত্যি এ এক অপরূপ দৃশ্য। কোলাখামে যাওয়ার আগে নেওরা ভ্যালি ফরেস্টের মধ্যে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, যার মূল্য মাথাপিছু 50 টাকা করেছিল। প্রায় 5 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা হোমস্টেতে পৌঁছেছিলাম। হোমস্টে দেখে আমাদের মনটা আরোই উৎফুল্ল হয়ে গিয়েছিল। এক ফালি সুন্দর ব্যালকনি এবং ব্যালকনি সংলগ্ন 2টো রুম আমরা বুকিং করেছিলাম। মাত্র 1000 টাকা এরকম সুন্দর ব্যালকনি সংলগ্ন রুম পাবো আমরা আশাই করিনি। রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত ব্যবস্থা সম্পন্ন ছিল এবং এই রুমের জানালা থেকেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সরাসরি উপভোগ করা যায়। এরপর আমরা লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। এই হোমস্টের খাবার জায়গা বা ডাইনিং রুম আমাদের মন কেড়ে নিয়েছিল। চারধারে খোলা জানালা আর তারই মাঝে শান্ত পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পেট পুজো করার জায়গাটা অপূর্ব ছিল।
আমরা পৌঁছালাম। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো এখন আমরা লাঞ্চ করব, এত জোর খিদে পেয়েছে। এখন বাজে 5টা বেজে গেছে, তো অনেকটাই টাইম লেগেছে আসতে। আর জ্যামও ছিল রাস্তায়, ট্রেনও যেহেতু লেট করেছে, একদম ফাঁকা কেউ নেই আর প্রচণ্ড ঠান্ডা এখানে। লাঞ্চে ছিল ডিমের তরকারি এবং আলু দিয়ে পালং শাকের তরকারি, ডাল আর গরম গরম ভাত। প্রতিটা খাবারই খুবই সুস্বাদু এবং বাড়ির মতো ছিল। লাঞ্চ সারতে সারতেই সন্ধ্যা নেমে গিয়েছিল। তারপরেই আমাদের দেয়া হয়েছিল সন্ধ্যার স্ন্যাক্স, ভেজ পকোড়া এবং মিল্ক টি। এই কোলাখামে সন্ধ্যা নামলে ঝিঝি পোকারা এসরাজ বাজায় এবং নিঝুম আধারে পাহাড়ের কোলে ইতস্তত বাড়িগুলি জোনাকির মতো জ্বলতে থাকে। দূর থেকে দেখলে মনে হয় আকাশের তারাগুলি গুটি গুটি পায়ে পাহাড়ের বুকেই ঠাঁই নিয়েছে। এরপরে আমরা রাতে ডিনারটাও সেরে নিয়েছিলাম। ডিনারে ছিল চিকেন কারি, স্যালাড, গরম গরম রুটি আর মিক্সড ভেজিটেবল। এই হোমস্টেতে আমাদের চিকেন কারির টেস্টটা অসাধারণ লেগেছিল। পরের দিন ভোরে আমরা হাঁটতে বেরিয়েছিলাম কোলাখামের নির্জন নিশ্চুপ গ্রামে। এখানে ভোর হলে পাখিরা মিষ্টি কুহুতানে বাঁশিতে সুর তোলে আর ধুমায়িত মেঘ কপাল ছুঁয়ে চলে যায় অনন্ত অসীমে। আসলে এটি নেওরা ভ্যালি ফরেস্টের মধ্যে অবস্থিত হওয়ার কারণে এখানে প্রচুর রঙিন পাহাড়ি পাখির আনাগোনা লক্ষ্য করা যায়। আর এই যে আমাদের পাহাড়ি সদস্য, প্রতিবার ঠিক আমাদের সঙ্গ দেওয়ার জন্য এরকম একজন করে সদস্য আমরা পেয়েই যাই। আমরা বেরিয়েছি এখন হাঁটতে, আর এখন বাজে সকাল 7:02। টেম্পারেচার 2 ডিগ্রির কাছাকাছি ছিল। ভীষণ ঠান্ডা, ভীষণ মানে জাস্ট হাত ধরছে, হাত কেটে নিচ্ছে জলে, এরকম ঠান্ডা। তো আমরা এখন একটু চারপাশটা হাঁটতে বেরিয়েছি। সত্যি এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি, তো আস্তে আস্তে সানরাইজ হচ্ছে, আশা করি এবার দেখতে পাবো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আই হোপ। দেখা যাক এবার, আমরা তো অপেক্ষা করছি। অনেকক্ষণ থেকে আমরা প্রতীক্ষা করে আছি কখন দেখতে পাবো রূপসী কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে রাস্তা সাইলেন্ট ভ্যালির। সত্যি কোলাখাম সাইলেন্ট ভ্যালি এত নিস্তব্ধ, এত নির্জন। এখানে আরও কিছু হোমস্টে রয়েছে, কিছু কিছু হোমস্টে তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, হয়তো কিছুদিনের মধ্যে এগুলো সব তৈরি হয়ে যাবে। বেশ হোমস্টেগুলো এখানে খুবই সুন্দর। যারা পাহাড়ের কোলে শান্ত, নির্জন, নিস্তব্ধ পরিবেশ পছন্দ করেন তারা চোখ বুজে 2-3 দিন কাটিয়ে দিতে পারবেন এই পাহাড়ি গ্রামে। এতটাই সুন্দর এই কোলাখাম। এরপর আমরা হোমস্টেতে ফিরে এসে সকাল 8টা নাগাদ অনেক প্রতীক্ষার পরে অবশেষে রূপসী কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছিলাম। কোলাখামে এসে কাঞ্চনজঙ্ঘাকে যখন দর্শন করলাম তখন মনে হলো এক নিশ্চুপ উপত্যকায় দাঁড়িয়ে শৈল সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে এক নিষ্পাপ শিশুর ন্যায় আবিষ্কার করলাম।
আমরা আছি কোলাখামে। শুনেছিলাম কোলাখাম থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই সুন্দর আর খুবই কাছ থেকে স্পষ্ট দেখা যায়। এখন সেটা নিজেরা সচক্ষে দেখে বুঝতে পারছি। আসার আগেও শুনেছিলাম কোলাখাম থেকে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একদম কাছ থেকে আমরা রূপসী কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি। কাছ থেকে মানে মনে হচ্ছে যেন একদম সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, তার সমস্ত মোহময়ী রূপ ছড়িয়ে দিয়েছে একদম আমাদের চোখের সামনে। জাস্ট অসাধারণ অসাধারণ। আপনারা যারা কোলাখামে এসেছেন, ঘুরে গেছেন, তারা জানেন, বা যারা আসবেন তারা নিজেরা এসে বুঝতে পারবেন, দেখবেন কতটা ভালোভাবে মানে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। সব জায়গা থেকেই মোটামুটি দেখা যায়, কিন্তু কোলাখাম থেকে খুবই স্পষ্ট আর খুবই কাছ থেকে দেখা যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে হোমস্টের ব্যালকনি আছে, সেই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা আর নাথুলা রেঞ্জ এই সাইডে পুরো সরাসরি দেখা যাচ্ছে। আমরা তো এক্সপেক্ট করেছিলাম যে অতটা ভালো করে দেখতেই পাবো না, যতটা মানে আমাদের এক্সপেকটেশনের আরও বেশি কিছু আমরা পেয়েছি। আপনারা যদি আসতে চান এই হোমস্টেতে, এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ভিডিওতেও দিয়ে দেওয়া থাকবে। হোমস্টেতে পার রুম বলতে গেলে 1000 করে পড়েছে পার হেড, আর ফুডের জন্যে এদের এক্সট্রা 550 করে ফুড। বলতে গেলে হিসেব করলে 1550 করে পার হেড পড়ছে। প্রতিটা রুম প্রচণ্ড সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে মানে সব ব্যবস্থাই আছে, পেয়ে যাবেন আপনারা। ব্যালকনি থেকে তো ব্যালকনি ভিউটা সব থেকে অসাধারণ, মানে মানে মন ভরে যাবে দেখলে আর কি। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কোলাখামে এসে আর কোথাও যেতে হবে না। এই হোমস্টের এই ব্যালকনি থেকে আপনি সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। অসাধারণ। এদের যে ফুডিংটা আছে মানে খাবার প্রচণ্ড সুন্দর, একদম বাড়ির মতো। মনেই হবে না যে আপনি অন্য কোথাও এসে বাইরে এসে খাচ্ছেন, মানে পুরো বাড়ির মতো। আর যতটা খেতে পারবেন ততটাই দেবে, মানে আনলিমিটেড থাকবে। আর এখানে চিকেনটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে। এখানে কিভাবে আসবেন সেটা হচ্ছে এনজিপি থেকে আসতে আপনার 3-4 ঘন্টার মতো লাগবে ডিস্টেন্সটা। তবে শেয়ার গাড়ি এখানে একটাই আছে দিনে। আপনাদের আসতে হলে প্রাইভেট গাড়ি বুক করতে হবে। প্রাইভেট গাড়ির কস্ট মোটামুটি 3000 থেকে 4000-এর মধ্যে হয়ে যাবে। পিক টাইমে এটা 3000 থেকে 4000 গাড়িতে। অফ সিজনে আরও কমও হতে পারে, সিজনাল টাইমে বেশিও হতে পারে। তো আপনাদের আসতে হলে এখানে প্রাইভেট গাড়ি বুক করতে হবে। খুবই ভালো জায়গা, আসুন ঘুরে দেখুন, অসম্ভব সুন্দর লাগবে। আর এত শান্ত চারিদিকে, এত মানে পাখির ডাক থেকে শুরু করে প্রচণ্ড, সত্যি কোলাখাম সাইলেন্ট ভ্যালি নামটা সার্থক। আর আমার তো পার্সোনাল এক্সপিরিয়েন্স অসাধারণ লেগেছে। এরপর সকালে আমরা ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম পাহাড়ি ম্যাগি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম কোলাখামের বিশেষ আকর্ষণ ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। আমরা যে গাড়িটি বুকিং করেছিলাম, মানে এনজিপি থেকে কোলাখামে যে গাড়িতে পৌঁছেছিলাম, সেই গাড়ির দাদাই আমাদের ছাঙ্গে ফলসে নিয়ে গিয়েছিলেন। এই ছাঙ্গে ফলসে আপনারা হেঁটেও যেতে পারেন, অথবা হোমস্টেতে কথা বললে হোমস্টে থেকে গাড়ির ব্যবস্থাও করে দিতে পারে। কোলাখামের ছাঙ্গে ফলসে যেতে প্রায় 1.5 কিমি নিচে নামতে হয়। নামা আর ওঠা দুটোই খুব কষ্টকর, অনেকটাই হাইকিং রুটের মতো। ছাঙ্গে ফলসে পৌঁছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম আমরা। এখানে টিকিট মূল্য মাথাপিছু 20 টাকা করে। টিকিট কেটে আমরা আবার ফলসের দিকে পা বাড়ালাম। তো আমরা এখন যাচ্ছি ছাঙ্গে ফলসে। এটা প্রচণ্ড নিচে, মানে খুবই কষ্ট হবে উঠতে গেলে। তো আমরা এখন যাচ্ছি অনেকটা নিচে, অনেকটা নিচে। তো ফলসের আওয়াজ আমরা অনেকক্ষণ থেকেই পাচ্ছি। নামতে নামতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, জানি না কিভাবে উঠবো। ছাঙ্গে ফলসে যখন পৌঁছালাম তখন সমস্ত কষ্ট ভুলে গিয়ে মনে হলো পাহাড়ের কোল বেয়ে নেমে
আসছে এক সাদা দুধের ধারা। আপনি দূরে দাঁড়িয়ে থাকলেও কখন যে এই জলকোনায় ভিজে যাবেন বুঝতেও পারবেন না। এই জলপ্রপাতটি পশ্চিমবঙ্গের লিংশেখা খাসমহলে অবস্থিত একটি দুর্দান্ত জলপ্রপাত। উত্তরবঙ্গের সর্বোচ্চ উচ্চতার জলপ্রপাত হিসেবেও বিবেচনা করা হয়। ছাঙ্গে ফলস ৭,২১৮ ফুট উচ্চতায় অবস্থিত। এরপর আমরা ছাঙ্গে ফলসের সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করে ফিরে এসেছিলাম হোমস্টেতে। এই পর্বটি এখানেই শেষ করলাম। কোলাখামের দ্বিতীয় পর্বে আমরা আরও কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি সাইট সিন করেছিলাম কোলাখাম থেকে, এসবের তথ্য নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি। পরবর্তী ব্লগটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আমরা যাচ্ছি লাভা মনাস্ট্রি।